আজকে আমি একাদশ শ্রেণীতে পড়েছো তোমাদের জন্য আমি ইভিএস থেকে পরিবেশ বিজ্ঞান থেকে সম্পূর্ণ অধ্যায় ভিত্তিক এক এক করে সাজেশন জানাবো। তাই তোমরা আজকের ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। যদি কোনো সমস্যা হয় তোমরা আমাকে অবশ্যই হোয়াটসঅ্যাপ করতে পারো, আমি প্রয়োজনে তোমাদের পিডিএফটা দিয়ে দেব। ঠিক আছে, আজকের ভিডিও যদি ভালো লাগে একটা লাইক করে দিও, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করে নোটিফিকেশনটা অল করে রেখো। পরিবেশ বিজ্ঞান কাকে বলে, পরিবেশ বিজ্ঞান পাঠের প্রয়োজনীয়তা লেখো, কিংবা বলতে পারে পরিবেশ শিক্ষার গুরুত্ব লেখো। দ্বিতীয় প্রশ্ন আছে জনসংখ্যা বৃদ্ধির সুফল ও কুফল লেখো, কিংবা ঘুরিয়ে বলতে পারে জনসংখ্যা বৃদ্ধির অনুকূল ও প্রতিকূল দিকগুলি আলোচনা করো। তৃতীয় প্রশ্ন জলমণ্ডল বা বায়ুমণ্ডল কাকে বলে, ভূত্বকের জলের শ্রেণীবিভাগ করো, বায়ুমণ্ডলের গুরুত্ব লেখো। পরের প্রশ্ন জলবাহিত রোগ কাকে বলে, জলবাহিত রোগগুলি কি কি, জলবাহিত রোগ প্রতিরোধের উপায়গুলি লেখো। 5 নম্বর প্রশ্ন পরিবেশের অবক্ষয় বলতে কি বোঝো, পরিবেশের অবক্ষয়ের কারণগুলি কি কি। 6 নম্বর প্রশ্ন গ্রামাঞ্চল ও শহরাঞ্চলের পরিবেশগত সমস্যাগুলি আলোচনা করো। এই প্রশ্নটা বলবে খুব ভালো করে তৈরি করতে। নেক্সট প্রশ্ন সমমণ্ডল ও বিষমমণ্ডল বলতে কি বোঝায়, বিষমমণ্ডলের কয়টি স্তর ও কি কি, শিলামণ্ডলের গুরুত্ব লেখো। পরের প্রশ্ন জনসংখ্যার বৃদ্ধিতে এস আকৃতি এবং জে আকৃতির বৃদ্ধিরূপ ব্যাখ্যা করে এদের মধ্যে পার্থক্য লেখো। পরের প্রশ্ন আছে বিভিন্ন প্রকার বর্জ্যের নাম, তাদের ক্ষতিকর দিক এবং তাদের প্রতিকার উল্লেখ করো। পরের প্রশ্ন আসব জলচক্র বা বাড়িচক্র কাকে বলে, জলচক্রের বৈশিষ্ট্য লেখো, পরিবেশে জলচক্রের তাৎপর্য কি। পরের প্রশ্ন পরিবেশের উপর মানুষের কার্যকলাপের সংক্ষেপে লেখো, ভীষণ গুরুত্বপূর্ণ, কিংবা ঘুরিয়ে বলতে পারে পরিবেশ পরিবর্তনে মানুষের ভূমিকার উদাহরণ দাও। এই যে পরিবেশের উপর মানুষের কার্যকলাপ, এই প্রশ্নটা কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ। নেক্সট প্রশ্ন পরিবেশ শিক্ষার লক্ষ্য ও উদ্দেশ্যগুলি লেখো, পরিবেশ শিক্ষা ও শিক্ষার পরিবেশ এক নয়, ব্যাখ্যা করো। শেষ প্রশ্ন সম্পদের অবক্ষয় বলতে কি বোঝো, সম্পদের অবক্ষয়ের 4টি কারণ লেখো, প্রাকৃতিক সম্পদের অবক্ষয়ের সঙ্গে পরিবেশের সমস্যাগুলি আলোচনা করো। তোমাদের হয়তো মনে হচ্ছে আমি একটা অধ্যায় থেকে এতগুলো প্রশ্ন কেন জানালাম। দেখো বন্ধুরা, গত বছর পর্যন্ত তোমাদের প্রশ্ন আসতো বোর্ড থেকে, একটাই প্রশ্নপত্র হতো, তাই সেখানে আমরা সাজেশনটাও কিন্তু কম করে দিতাম। কিন্তু এই বছর থেকে 2024 সাল থেকে বলা হয়েছে যে একাদশ শ্রেণীর ফাইনাল পরীক্ষা যে যার স্কুল তৈরি করবে। তাই আমাদের রাজ্যে কতগুলো স্কুল আছে তোমরা একবার ভাবো, আমি যদি সেখানে জাস্ট হাতে গোনা কয়েকটা প্রশ্ন জানিয়ে দিই সেটা কিন্তু খুব খারাপ হবে। তার কারণ বিভিন্ন স্কুল বিভিন্ন রকমের প্রশ্ন করে, কোনো স্কুল একটু হয়তো সহজ করে, আবার কোনো স্কুল একটু হয়তো কঠিন করে এর স্টুডেন্টদেরকে যাচাই করার জন্য। তাই তোমাদেরকে আমি একটু বেশি করে সাজেশনটা দিলাম, তোমরা মনে করলে এখান থেকে কিছু প্রশ্নকে অবশ্যই বাদ দিয়ে তোমরা তৈরি করতে পারো। আর একটা কথাই বলবো, তোমাদের স্যারেরা যে সমস্ত প্রশ্নগুলি বলবেন অবশ্যই সেই প্রশ্নগুলি কিন্তু খুব ভালো করে আগে তৈরি করবে। কেমন দেখে নাও দ্বিতীয় অধ্যায়ের প্রশ্ন। তোমরা দ্বিতীয় অধ্যায় থেকে প্রশ্ন করো ইকো ক্লাব কাকে বলে, এর উদ্দেশ্য লেখো। দ্বিতীয় প্রশ্ন আছে অরণ্য ধ্বংস বা নিধন কাকে বলে, অরণ্য ধ্বংসের কারণগুলি লেখো, অরণ্য ধ্বংসের কুফলগুলি আলোচনা করো। এই প্রশ্নটা ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন একটি। 3 নম্বর প্রশ্ন শিক্ষা প্রসারে সরকারের বিভিন্ন নীতিগুলি কি কি, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। 4 নম্বর প্রশ্ন আছে স্বাস্থ্য কাকে বলে, নীতিবিজ্ঞানের মূল বিষয়গুলি লেখো। 5 নম্বর প্রশ্ন বাল্যবিবাহ কাকে বলে, বাল্যবিবাহের কারণগুলি কি কি, বাল্যবিবাহের কুফলগুলি আলোচনা করো। পরের প্রশ্ন আছে শিশু শ্রম কাকে বলে, শিশু শ্রমের কারণগুলি লেখো, শিশু শ্রমের কুফলগুলি কি, শিশু শ্রমিক নিয়ন্ত্রণ সম্পর্কে আলোচনা করো। পরের প্রশ্ন
ভারতীয় সংস্কৃতির অবক্ষয়ের কারণগুলি লেখো। ভারতীয় সংস্কৃতির দুর্বল দিকগুলি আলোচনা করো। পরের প্রশ্ন, কর্ম নিযুক্তি কাকে বলে? নিয়োগ প্রক্রিয়ায় বিভিন্ন পদ্ধতিগুলি আলোচনা করো। ভারতে উন্নত মানের কর্ম নিযুক্তির জন্য কোন কোন ব্যবস্থা গ্রহণ করা হয়েছে? পরের প্রশ্ন, নিরাপত্তার জন্য ভারতে যে ব্যবস্থা গ্রহণ করা হয়েছে তা আলোচনা করো। নেক্সট প্রশ্ন আছে, প্রথাগত শিক্ষা কাকে বলে? আমাদের দেশের প্রথাগত শিক্ষার স্তরগুলি আলোচনা করো। পরের প্রশ্ন, শিক্ষা কাকে বলে? ভারতীয় শিক্ষা ব্যবস্থার ত্রুটিগুলি আলোচনা করো। এরপরে চলে আসবো তৃতীয় অধ্যায়ে। তোমরা প্রথম প্রশ্ন করবে, ভূমিকম্প কাকে বলে? ভূমিকম্পের কারণগুলি লেখো। দ্বিতীয় প্রশ্ন, ভূপাল গ্যাস দুর্ঘটনার কারণগুলি আলোচনা করো। 3 নম্বর প্রশ্ন, পরিবেশ রক্ষার উপায়গুলি লেখো। পরের প্রশ্ন আছে, জল দূষণ কাকে বলে? জল দূষণের কারণ ও তার প্রতিকার লেখো। কয়েকটি দূষণ ঘটিত রোগের নাম লেখো। 5 নম্বর প্রশ্ন, গঙ্গা দূষণের কারণ ও তার প্রতিকার লেখো। মৃত্তিকা দূষণ কাকে বলে? মৃত্তিকা দূষণের কারণ ও নিয়ন্ত্রণ লেখো। 7 নম্বর প্রশ্ন, ভীষণ গুরুত্বপূর্ণ, বিশ্ব উষ্ণায়ন কাকে বলে? এর প্রভাব লেখো। পরের প্রশ্ন, ওজোন হোল কাকে বলে? ওজোন হোল সৃষ্টির কারণ কি? ওজোন হোল নিয়ন্ত্রণের উপায়গুলি লেখো। পরের প্রশ্ন আছে, তেজস্ক্রিয় দূষণ কাকে বলে? পরিবেশ ও মানুষের উপর এই দূষণের প্রভাব লেখো। এই দূষণের প্রতিকার কি? পরের প্রশ্ন, অগ্ন্যুৎপাত কাকে বলে? আগ্নেয়গিরির শ্রেণীবিভাগ করো, এর উপকারিতা ও অপকারিতা লেখো। পরের প্রশ্ন, তাপ দূষণ কাকে বলে? এর কারণ ও প্রভাব লেখো। পরের প্রশ্ন আছে, জলে আর্সেনিক দূষণ কাকে বলে? আর্সেনিক দূষণের উৎসগুলি কি কি? জলে আর্সেনিকের প্রভাবে মানুষের কি কি ক্ষতি হতে পারে? আর্সেনিক দূষণ প্রতিরোধের উপায়গুলি লেখো। এরপরে চলে আসবো চতুর্থ অধ্যায়, শেষ অধ্যায়। তোমরা এখান থেকে প্রশ্ন করো, পরিবেশ দূষণে জীবাশ্ম জ্বালানির ভূমিকা লেখো, কিংবা বলতে পারে জীবাশ্ম জ্বালানি ব্যবহারের ফলে পরিবেশের উপর কি প্রভাব সৃষ্টি করে তা লেখো। দ্বিতীয় প্রশ্ন, সৌর বিদ্যুৎ কি? এর ব্যবহার লেখো। সৌর বিদ্যুতের সুবিধা অসুবিধাগুলি আলোচনা করো। পরের প্রশ্ন, ভারতবর্ষে অচিরাচরিত শক্তির বর্তমান অবস্থা ও ভবিষ্যৎ সম্ভাবনা সম্পর্কে আলোচনা করো। ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন এটি। পরের প্রশ্ন করব, প্রাকৃতিক গ্যাস কি? এই গ্যাসের ব্যবহার লেখো। এই গ্যাসের সুবিধাগুলি উল্লেখ করো। নেক্সট, ভূতাপীয় শক্তি কি? এই শক্তির ব্যবহার, এই শক্তির সুবিধা ও অসুবিধাগুলি লেখো। নেক্সট প্রশ্ন, জীবাশ্ম জ্বালানি কাকে বলে? এর উদাহরণ দাও। জীবাশ্ম জ্বালানি উৎপাদনে কুপ্রভাবগুলি লেখো। সম্পদ সংরক্ষণ বলতে কি বোঝো? সম্পদ অবক্ষয়ের কারণ কি? সম্পদ সংরক্ষণের প্রয়োজনীয়তা লেখো। পরের প্রশ্ন, প্রচলিত শক্তি হিসাবে কয়লার গুরুত্ব লেখো। কয়লাকে জৈব শিলা বলা হয় কেন? একটা প্রশ্ন রয়ে গেছে, তোমরা প্রশ্ন করবে প্রচলিত শক্তি আর অপ্রচলিত শক্তির মধ্যে পার্থক্য লেখো। এখানেই শেষ করব আজকের ভিডিও। সকলের জন্য রইল অনেক শুভেচ্ছা।